সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল ভিডিওতে। সো লাস্ট ভিডিওর পর এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি নতুন একটা পিসি বিল্ড করেছি, যার ফলে ওই পিসিটার উপর একটা ভিডিও বানিয়েছিলাম। এই কারণে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে। বাট আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এক্সেল টিউটোরিয়াল পার্ট 2। যেমনটা আমি বলেছিলাম যে আমাদের 5টা পার্টের ভিতরে আমরা আমাদের এক্সেল টিউটোরিয়ালটা সম্পূর্ণ করব, অর্থাৎ আমাদের বেসিক এক্সেল টিউটোরিয়ালটা। তো তার মধ্যে আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড ভিডিও। সো যারা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক বাটনে প্রেস করে দিবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের এক্সেল শিটে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট 3টা টপিক নিয়ে আলোচনা করব, এবং আজকে আমরা একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইফ ফর্মুলা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা আমাদের সকলের জানা থাকা খুবই ইম্পর্টেন্ট। সো ইফের কাজ হচ্ছে যে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে তার উপর রেজাল্ট বের করা। অর্থাৎ আমাদের শিটের মধ্যে, আমাদের এই ওয়ার্কশিটের মধ্যে যখন কোনো একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের রেজাল্ট বের করা, এটা হচ্ছে ইফের কাজ। ওকে, তো প্রথমে আমরা আমাদের ইফের কাজটা শুরু করি ইনকাম ট্যাক্স দিয়ে। ইনকাম ট্যাক্স শিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম আছে, স্যালারি আছে, ট্যাক্স আছে। অর্থাৎ এই এই লোকগুলোর এত টাকা স্যালারি, সো সো তার স্যালারির উপর ভিত্তি করে আমরা ট্যাক্স দিব। ওকে, তো আমরা এখানে ট্যাক্সটা কীভাবে বের করব? আমাদের এখানে প্রথমে শর্ত দেখতে হবে বা কন্ডিশন দেখতে হবে। সো কন্ডিশনটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে যে ইনকাম ট্যাক্সের কন্ডিশনটা দেওয়া আছে এখানে, যে এমন যাদের স্যালারি 10,000 অথবা তার বেশি তারা 5% ট্যাক্স দেবে, এবং যাদের স্যালারি 6,000 বা তার বেশি তারা 3% ট্যাক্স দেবে, এবং যাদের স্যালারি 4,000 বা তার বেশি তারা 0% ট্যাক্স দেবে। সো আমরা একটু এই কন্ডিশনটা মনে রাখি। আমরা এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব। আমি একটু এটা ডিলিট করে দিই। এখানে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমত আমরা যেটা জানি যে আমাদের এক্সেল শিটে যে কোনো রকমের কন্ডিশন আমরা যদি কোনো অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ যে কোনো ধরনের কন্ডিশন বা যে কোনো ধরনের কাজ আমরা করতে হলে আমাদের কাকে ইকুয়াল দিতে হবে। সো আমরা ইকুয়াল দিয়ে দিই। ইকুয়াল দেওয়ার পর আমরা এখন কাজটা করব ইফ ফর্মুলা দিয়ে। সো ইফ ফর্মুলা দিয়ে যেহেতু আমরা কাজ করবো, সো আমরা ইফ লিখে দিব এখানে ইফ। ইফ লেখার পর আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, ইফ লেখার পর আমরা এখানে স্যালারিটা সিলেক্ট করে দেবো। স্যালারি কীভাবে সিলেক্ট করবো? আমরা এখান থেকে B4 লিখে দিতে পারি, যেমন B4 লিখে আমাদের এই ঘরটা সিলেক্ট হয়ে যাবে, স্যালারি ঘরটা সিলেক্ট হয়ে যাবে। সো আমরা এটাকে আবার সিলেক্টও করে দিতে পারি। সো B4 অর্থাৎ আমাদের স্যালারিটা যদি কি হয় 10,000 অথবা তার বেশি হয় তাহলে 5% দেবে। সো আমরা এখানে লিখে দিই B4টা যদি বেশি হয়, বেশি বুঝাতে আমরা দিব গ্রেটার দেন, বেশি অথবা সমান হয় কত? 10,000-এর। সো আমরা 10,000 লিখে দিলাম। তাহলে তারপর একটা ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। তারপর আমরা আমাদের কন্ডিশনটা দিব, যদি 10,000-এর সমান অথবা বেশি হয় তাহলে কি দিব? তাহলে B4 ইন্টু 5%। কেন 5%? কারণ আমাদের কন্ডিশনটা ছিল যে 10,000 অথবা তার বেশি হলে, যদি স্যালারি 10,000 বা তার বেশি হয় তাহলে 5%। আমরা এখানে 5% লিখে দিলাম। ওকে, তারপর আমরা এটাকে আবার ক্লোজ করে দিব ব্র্যাকেট দিয়ে, কমা দিয়ে ক্লোজ করার পর আমরা আবার সেকেন্ড কন্ডিশনে যাব। সেকেন্ড কন্ডিশনটা কী ছিল? যাদের স্যালারি 6,000 অথবা তার বেশি তারা 3% দেবে। সো আমরা এখানে লিখে দিব যদি। সো আমরা লিখি ইফ, আবার একটা ব্র্যাকেট দিই। ব্র্যাকেট দিয়ে এবার আমরা লিখব যদি বেসিক স্যালারিটা বেশি অথবা সমান হয় কত? বলেছিল 6,000। তো 6,000 লিখে দিই, তারপর একটা কমা দিয়ে দিব। তারপর হচ্ছে 6,000 হলে আমরা কত পার্সেন্ট দিব? 3%। সো 6,000 হয় তাহলে আমরা লিখব এই B4 অর্থাৎ বেসিক স্যালারি ইন্টু 3%। ওকে, তারপর আমরা এটাকে কমা দিয়ে ক্লোজ করে দিই। তারপর আমরা আবার লিখব ইফ যদি, অর্থাৎ আপনি যতবার এখানে আপনার কন্ডিশন অ্যাপ্লাই করবেন ততবার আপনাকে এখানে ইফ লিখতে হবে। সো ইফ লেখার পর আমরা এখানে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর আমরা আবার আমাদের থার্ড যে কন্ডিশনটা সেখানে চলে যাব। থার্ড কন্ডিশনে বলা হচ্ছে যদি 4,000 স্যালারি হয়, অর্থাৎ স্যালারি যদি 4,000 হয় অথবা তার বেশি হয় তাহলে 0% ট্যাক্স। সো আমরা লিখে দিব যদি বেসিক স্যালারি B4 বেশি অথবা সমান হয় 4,000-এর, তারপরে কমা দিয়ে দিব। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু যে প্রথমটা যেভাবে দিব প্রত্যেকটা কন্ডিশন সেমভাবেই হয়ে আসবে, জাস্ট কন্ডিশন বুঝে আমরা এখানে লিখতে হবে। যেমন প্রথমটাতে ছিল 10,000-এর সমান অথবা বেশি হলে 5%, তো একইভাবে আমরা এখানে লিখব 6,000-এর বেশি বা 3%। 6,000-এর বেশি কম বেশি হলে
3%, কারণ আমাদের এখানে সেকেন্ড কন্ডিশনটা এটা দেওয়া আছে। সো আমরা স্ট্রাকচারটা একই থাকবে, জাস্ট কন্ডিশনটা চেঞ্জ হবে একই। সো আমাদের 4000 যদি হয় তাহলে আমরা 4000 হলে B4 অর্থাৎ বেসিক স্যালারি ইন্টু 0%। ওকে, সো এটা দেওয়ার পর আমরা এখানে ব্র্যাকেট দিতে হবে। আমরা ব্র্যাকেট দিব কয়টা, এখানে আমরা আগে দেখব ইফ কয়টা আছে। সো আমরা এখানে দেবো 1টা 2টা 3টা, এই 3টা ইফ আছে। সো আমরা এখানে 3টা ব্র্যাকেট দেব, অর্থাৎ যতগুলো ইফ আপনার এখানে এই কন্ডিশন অ্যাপ্লাই করতে ইউজ করা হবে আপনাকে ততগুলো ব্র্যাকেটই দিতে হবে। সো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই 1টা 2টা 3টা ব্র্যাকেট দেবো। আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে আমাদের এখানে টেক্সটটা চলে আসবে। ওকে, সো খুব সহজে এভাবে আপনি টেক্সটটা বের করতে পারবেন। সো কীভাবে আমরা এটাকে আমরা যদি বাকিগুলো বের করতে চাই তাহলে কি আমরা এভাবে আবার কন্ডিশন অ্যাপ্লাই করব? অবশ্যই না। আমরা এখান থেকে এটাতে সিলেক্ট করে জাস্ট এভাবে ড্র্যাগ করে দিয়ে দিব। ড্র্যাগ করে দিলে আমাদের এখানে বাকিগুলো চলে আসবে। এখন এখানে ফলস আসার যে কারণটা, ফলস আসার কারণ হচ্ছে আমরা আমাদের কন্ডিশনের কোনো জায়গাতেই লিখি নেই যে 2000 হলে কিছু আসবে। আমরা আবারও যদি এখানে দেখি, যেমন এখানে বলা হয়েছে 10,000-এর বেশি অথবা সমান হলে 5%, 6,000-এর বেশি বা সমান হলে 3%, 4,000-এর সমান অথবা বেশি হলে 0%। এখন 2000-এর তো কোনো কথা লেখা হয়নি, সো এই জন্য আমাদের এখানে এটা ফলস এসেছে, কারণ আমাদের এই কন্ডিশনটা কোনোটার সাথে মিলেনি। এখন আমরা যদি এটাকে 6,000 লিখে দিই, 6,000 লিখে এন্টার করে দিলে আমরা এখানে 180 দেখতে পাচ্ছি। কেন? কারণ আমাদের ট্যাক্সটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এটা 5,000 বলেছে 4,000-এর সমান অথবা বেশি হলে। এখন 4,000-এর বেশি মানে 4,000-এর পর থেকে নিয়ে 4,000-এর পর থেকে নিয়ে 5,999 পর্যন্ত যত থাকবে, সংখ্যা যত থাকবে ততকেই সে এখানে কাউন্ট করবে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে 5,000 আছে, এই জন্য এটা 0। ওকে, সো আমরা যদি আবার এটাকেও 6,000 বানিয়ে দিই, যেমন এটাকে কেটে যদি আমরা 6,000 বানিয়ে দিই, তো এখানেও আমাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে 180 হয়ে যাবে। আচ্ছা, তো এই তো ছিল ইনকাম ট্যাক্স। এবার আমরা যাই যে নর্মাল ইন্টারেস্ট শিট। নর্মাল ইন্টারেস্ট শিটে কি হয়? ইন্টারেস্ট মানে তো আমরা সবাই জানি যে ইন্টারেস্ট বা ব্যাংকের ইন্টারেস্ট, এসবই বুঝে থাকি, বা সুদ যেটাকে বলে থাকে সহজ ভাষায়, ওইটাই। সো এবার আমরা আমাদের এই শিটে বের করব কিভাবে এই ইন্টারেস্টের উপর, অর্থাৎ একটা সার্টেন ইন্টারেস্টের উপর এত বছরের আমাদের টোটাল ইন্টারেস্ট কত আসবে, তারপর ব্যালেন্স কত আসবে। ওকে, সো এখানে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে নর্মাল ইন্টারেস্ট শিট। নর্মাল ইন্টারেস্ট শিটে আমাদের এখানে কোনো কন্ডিশন বলা হয়নি। এখানে কি কন্ডিশন? এখানে জাস্ট ধরেন আপনি একটা ব্যাংকে গেছেন, ব্যাংকে যাওয়ার পরে বললেন এত টাকা আপনি রাখবেন। সো ব্যাংক আপনাকে একটা ইন্টারেস্ট রেট দিল। ইন্টারেস্ট রেটটা কত? আপনি হয়তো 5 বছর রাখবেন, 5 বছর আপনার ইন্টারেস্ট রেট ব্যাংক থেকে 20% দিচ্ছে। সো এই 20%-এর উপরে আমাদের টোটাল ইন্টারেস্টটা আসবে। সো আমরা ইন্টারেস্টটা কীভাবে বের করব? ইন্টারেস্টটা এখানে বের করা খুবই ইজি। এখানে প্রথম আমরা দেখব যে আমাদের ডিপোজিট কত টাকা আছে, তারপরে দেখব রেট অফ ইন্টারেস্ট কত, তারপরে কত বছরের জন্য রেখেছি। আচ্ছা, তো আমাদের এখানে কন্ডিশনটা এভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো ইফ বা সামথিং এগুলো কিছু ইউজ করা হবে না। এখানে আমরা সিম্পলি লিখে দিব, প্রথমে আমরা একটা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা এখানে ডিপোজিট দেব। ডিপোজিটটাকে সিলেক্ট করবো কীভাবে? B4 অথবা এখান থেকে ক্লিক করে দিলে ডিপোজিটটা সিলেক্ট হয়ে যাবে। সো ডিপোজিটের সাথে আমরা গুণ করে দেব রেট অফ ইন্টারেস্ট। সো কত পার্সেন্ট ইন্টারেস্ট? 20% ইন্টারেস্ট। সো এটা এখানে সিলেক্ট করে দেবো। কেন? 20% লিখলে কিন্তু জাস্ট এইটাই বের হবে, বাকিগুলো কিন্তু বের হবে না। সো আমরা এখান থেকে C4 সিলেক্ট করে দেব অথবা C4 লিখে দেব। তারপর আমরা রেট অফ ইন্টারেস্টের সাথে কত গুণ করব? রেট অফ ইন্টারেস্টের সাথে আমরা কত বছরের জন্য রাখছি সেটা গুণ করে দেব। কেন? কারণ আমাদের এখানে কন্ডিশনটা এরকম যে আমাদের এত টাকার মধ্যে ইন্টারেস্ট এত পার্সেন্ট আসবে। সো আমরা এটার সাথে এটা গুণ করে দিলে আমাদের ইন্টারেস্টটা চলে আসে। এখন আমরা কথা ছিল আমাদের 5 বছরের ইন্টারেস্ট। সো আমাদের এই দুইটা গুণ করার পরে এই দুইটার সাথে আবার 5 বছর গুণ করে দিলে আমাদের ইন্টারেস্টটা চলে আসবে। সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে আমাদের টোটাল ইন্টারেস্ট এখানে চলে এসেছে। সো আমরা এটাকে যদি ড্র্যাগ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ইন্টারেস্ট রেটটা এখানে চলে এসেছে। এবার আমরা একটু ব্যালেন্সটা বের করব। ব্যালেন্সটা কীভাবে বের করব? ব্যালেন্সটা খুবই ইজি। ব্যালেন্সটা বের করতে হলে আমরা জানি যে ইন্টারেস্টের সাথে যদি ব্যালেন্সটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জাস্ট ডিপোজিটের সাথে ব্যালেন্সটা যোগ করে দিলেই কিন্তু বের হয়ে যাবে। যেমন আমরা এখানে আবার ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে লিখব ডিপোজিট অর্থাৎ B4 ডিপোজিট প্লাস টোটাল ইন্টারেস্টটা যোগ করে দিলেই আমাদের ব্যালেন্স বেরিয়ে যাবে। আমরা এটা আবার এখান থেকে ড্র্যাগ করে দিলে আমাদের ব্যালেন্সটা বেরিয়ে যাবে।
ইন্টারেস্টও বেরিয়ে গেল, ব্যালেন্সও বেরিয়ে গেল। সো এটা তো ছিল নর্মাল ইন্টারেস্ট শিট, যে খুব সহজে আপনি কিভাবে এই ইন্টারেস্ট রেটের উপরে এত বছরের উপরে টোটাল ইন্টারেস্ট কত এবং তারপর ব্যালেন্স কত তা কীভাবে বের করবেন, তা এই নর্মাল ইন্টারেস্ট শিটে আপনি হয়তো খুব সহজেই বুঝে গেছেন। এটাতে এত কোনো ঝামেলা নেই। আচ্ছা, তারপর আমরা একটু আসি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে একটু ঝামেলা আছে। যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে আমরা বুঝি, যেমন ধরুন যে আমাদের এখানে ডিপোজিট এত টাকা ডিপোজিট আছে, এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের একটা রেট আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট 10%, অর্থাৎ আমাদের এই যত টাকায় ডিপোজিট করুক তার উপরে 10% আমরা ইন্টারেস্ট পাবো। ওকে, সো এই ক্ষেত্রে আমাদেরকে এখানে বলা হয়েছে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। এটা দ্বারা বোঝানো হয়েছে যে ধরেন আমাদের এই টাকার উপরে 3 বছরে ইন্টারেস্ট আসবে। তো 3 বছরের ইন্টারেস্টে যেহেতু আসবে, সেহেতু আমরা এটা কিভাবে করব, এখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রথম বছরে আমরা কত টাকা ইন্টারেস্ট আসবে সেটা বের করব, তারপরে দ্বিতীয় বছর কত, তারপর তৃতীয় বছর কত। এখন এখানে এই কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে এরকম যে ধরেন একজন ব্যক্তি, অর্থাৎ 101 নম্বর অ্যাকাউন্টের এই লোকটা এত টাকা সে ডিপোজিট করছে, ডিপোজিট করার পরে তার ইন্টারেস্ট আসছে 10%। তো তাকে সে প্রথম বছর এত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে, ব্যাংক আপনাকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে। সো প্রথম বছরে যদি সেই টাকাটা দিতে না পারে, তাহলে এই টাকাটা সে দ্বিতীয় বছরে এই টাকার ইন্টারেস্ট সহ এই টাকাটা দ্বিতীয় বছরে অ্যাড করবে। তারপর দ্বিতীয় বছরে যদি দিতে না পারে, তৃতীয় বছর সে ওই দ্বিতীয় বছরের টাকা এবং প্রথম বছরের টাকা মিলে তৃতীয় বছরে সে দিবে। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে এক বছর মিস করেছে, তো পরের বছরে ওই টাকাটা সহ এটা কীভাবে বের হবে। তারপর এই বছর মিস করলে পরের বছর আবার ওই 2 বছরের টাকা মিলে এই বছরটা কীভাবে বের হবে সেটা আমরা কীভাবে বের করবো, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এখন দেখব। ওকে, তো প্রথম আমরা ইয়ার 1টা বের করি। প্রথম বছরে আমাদের ডিপোজিট করতে হবে কত, সেটা হচ্ছে এত টাকা ডিপোজিটের মধ্যে আমরা ইন্টারেস্ট পাবো হচ্ছে 10%। ওকে, তো আমরা এখানে প্রথমে লিখে দেবো ইকুয়াল, তারপর আমরা ডিপোজিটটা কত নাম্বার ঘরে আছে, B4, আমরা B4 সিলেক্ট করে দিব, তারপর একটা গুণ দিয়ে দিব। এটার সাথে আমরা কত গুণ করব, এটার সাথে আমরা গুণ করব 10%। সো লিখে দিলাম 10%, তারপর 10%-এর সাথে আমরা লিখে দিব গুণ 1। কেন, কারণ আমাদের 1 বছরের ইন্টারেস্ট, এটার উপর আমাদের 1 বছরের ইন্টারেস্ট কত আসবে। সো আমরা আবার লিখে দেব গুণ ইন্টু 1। ওকে, তারপর আমরা এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে আমাদের প্রথম বছরের ইন্টারেস্ট চলে আসবে। আচ্ছা, তো প্রথম বছরের ইন্টারেস্ট আসলো, আমরা এটাকে ড্র্যাগ করে দিলে ড্র করে দিলে আমাদের সবগুলো ইন্টারেস্ট প্রথম বছরের ইন্টারেস্টটা এখানে চলে আসছে। এবার দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা একটু টাফ। সেটা হচ্ছে আমাদের কেন টাফ হবে, কারণ আমাদের দ্বিতীয় বছর অর্থাৎ প্রথম বছরে সেই টাকাগুলো যদি না দেয়, এই ইন্টারেস্টটা যদি সে না পায়, সে না দেয়, তাহলে দ্বিতীয় বছরে ইন্টারেস্ট সহ এই দ্বিতীয় বছরে সে কত টাকা ইন্টারেস্ট দেবে। সো এটা আমরা কীভাবে করবো, এটা আমরা আবার ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে এবার আমরা লিখে দেব B4, অর্থাৎ আমাদের ডিপোজিট আমরা জানি ডিপোজিট ইন্টু কত পার্সেন্ট ছিল, 10%, কারণ আমাদের রেট অফ ইন্টারেস্ট 10%। আমরা 10% লিখে দেবো। 10% লিখে আমরা ইন্টু দিয়ে দ্বিতীয় বছর যেহেতু, সো আমরা ইয়ার 2 এর জন্য 2 লিখে দেব, যেহেতু 2 বছরের ইন্টারেস্ট। ওকে, সো 2 বছরের ইন্টারেস্ট এটা হলো। 2 বছরের ইন্টারেস্ট এটা দেওয়ার পরে এবার আমরা এখানে দিয়ে দিব প্লাস। কেন প্লাস, কারণ প্লাস আমাদের এই বছরের ইন্টারেস্টে যোগ করতে হবে। সো এই বছরের ইন্টারেস্ট আমরা কীভাবে যোগ করব, এটা অর্থাৎ C4 আবারও ইন্টু 10%। কেন, কারণ আমাদের প্রথম বছরের যে ইন্টারেস্টটা ওইটা আমাদের এটার সাথে অ্যাড হয়ে যাবে, তো ওই বছরের ইন্টারেস্টটা আবার এই বছরে এটার সাথে মিলে আমাদের এই দ্বিতীয় বছরের ইন্টারেস্ট রেটটা বের হবে। ওকে, সো 10% লিখে দিলাম, 10% লিখে ইন্টু 1। কেন, 1 বছরের ইন্টারেস্ট আমাদের দরকার। সো এটা লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলে আমাদের দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা এখানে চলে এসেছে। ওকে, সেটা ড্র করে দিলে আমাদের সম্পূর্ণ ইন্টারেস্টটা এখানে চলে আসবে। তো একইভাবে তৃতীয় বছর অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে তাকে দিতে হতো টাকাটা, এখন যদি দ্বিতীয় বছরে সে টাকাটা না দেয়, তাহলে তৃতীয় বছরে একইভাবে আবার আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা প্রথমে B4 অর্থাৎ ডিপোজিটটা সিলেক্ট করে দেবো, ডিপোজিট ইন্টু তৃতীয় বছরের জন্য কত, 10% ইন্টু তৃতীয় বছর অর্থাৎ 3 বছর যেহেতু আমরা 3 লিখে দেব। 3 লিখে তারপর আমরা প্লাস করে দেব প্রথম বছরের টাকাটা। সো প্রথম বছরের টাকা ইন্টু 10% ইন্টু 2। কেন 2, কারণ ওইটার এই 3 বছরে আসতে আসতে এটা 2 বছর হয়ে গেছে, এখানে
তো প্রথম বছর দ্বিতীয় বছর দুইটা মিলে এটা এটা 2 বছরের ইন্টারেস্ট এখানে জমে গেছে। আমরা এখানে 2 লিখে দিব, তারপর আমরা লিখে দিব প্লাস, তারপর লিখব D4, এটা দ্বিতীয় বছর, কারণ এটার সাথে এটার 1 বছরের পার্থক্য। আমরা এখানে D4 ইন্টু 10% ইন্টু, যেহেতু 1 বছর, সো আমরা এখানে 1 লিখে দিব। 1 লিখে তারপর এন্টার প্রেস করে দিলে আমাদের তৃতীয় বছরের ইন্টারেস্টটা এখানে চলে আসবে। সো এটা আমরা এখান থেকে ড্র্যাগ করে দিলে, ড্র করে দিলে আমাদের 3 বছরের ইন্টারেস্ট এখানে চলে এসেছে। অর্থাৎ আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা এভাবে আসবে যে প্রথম বছরের ইন্টারেস্টটা এটা মিস হলে দ্বিতীয় বছরে ওইটা সহ এটা অ্যাড করে দিতে হবে, তারপর দ্বিতীয় বছরে মিস হলে তৃতীয় বছরে এই 2 বছরেরটা একসাথে হয়ে তারপর তৃতীয় বছরেরটা সহ অ্যাড হয়ে যাবে। সো এই ইন্টারেস্ট রেটটা 10%-এর জায়গায় 12% হতে পারে, 20% হতে পারে, 30% হতে পারে, 15% হতে পারে, যত ইচ্ছা তত হোক। আপনারা জাস্ট এই সিম্পলি এইভাবেই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। জাস্ট 10%-এর জায়গায় যত পার্সেন্ট হবে তা এখানে লিখে দিলেই রেজাল্ট বেরিয়ে যাবে। আচ্ছা, তো এই তো ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এবার আমরা আরেক রকম ইন্টারেস্টের একটা শীট দেখি। ওকে, এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে 3 রকম অ্যাকাউন্ট আছে এখানে, অ্যাকাউন্ট CSF। আচ্ছা, এটার সূত্রটা আমরা একটু দেখে নিই, এটার কন্ডিশনটা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের 3 রকম আমাদের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফিক্সড অ্যাকাউন্ট। সো যাদের কারেন্ট অ্যাকাউন্ট তারা 10% ইন্টারেস্ট দিবে, 10% ইন্টারেস্ট পাবে। তারপর যাদের সেভিংস অ্যাকাউন্ট তারা 12% এবং যাদের ফিক্সড অ্যাকাউন্ট তারা 15%। আচ্ছা, সো আমরা এই কন্ডিশনটা একটু মনে রাখি। এখানে যদি আমরা আসি, যেমন আমি একটু এগুলো কেটে দিই। ওকে, যেমন আমাদের এখানে বলা হয়েছে ডিপোজিট এত টাকা আছে, এত টাকা আছে, অ্যাকাউন্ট কি সি মানে আমরা এখানে একটু ক্লিয়ার করে দিই। যেমন সি মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, তারপর এস মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড মানে হচ্ছে ফিক্সড, এফ মানে হচ্ছে ফিক্সড অ্যাকাউন্ট। আচ্ছা, সো এখানে সি দ্বারা আমরা বুঝলাম যে এটা কারেন্ট অ্যাকাউন্ট। সো এই ব্যক্তির, আমির নামের এই লোকের কারেন্ট অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট চালু আছে যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সে 62,000 টাকা ডিপোজিট করেছে, এখন সে বছরে কত টাকা ইন্টারেস্ট পাবে। আচ্ছা, সো আমরা এখানে কি জেনেছিলাম? আমরা এখানে জেনেছি যে যাদের কারেন্ট অ্যাকাউন্ট তারা 10% ইন্টারেস্ট পাবে, এরপরে যাদের সেভিংস অ্যাকাউন্ট তারা 12%, যাদের ফিক্সড অ্যাকাউন্ট তারা 15%। ওকে, এবার আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। এটা কিভাবে লিখবো? এখানে লিখবো ইকুয়াল, ইকুয়াল দিতে হবে, দেন আমরা লিখবো ইফ। যেহেতু আমাদের এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশন যেখানে থাকবে সেখানে আমাদের ইফ ইউজ করতে হবে। আচ্ছা, সো আমাদের এখানে যেহেতু কন্ডিশন আছে আমরা এখানে লিখে দিব ইফ, তারপর আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো অ্যাকাউন্টটা। অ্যাকাউন্ট নামটা কী আছে? এখানে বলছে লজিক্যাল টেস্ট। সো আমরা এখানে লজিক্যাল টেস্টে এখানে অ্যাকাউন্ট নেমটা সিলেক্ট করবো। অ্যাকাউন্ট কী আছে? সি। এখন এটা যদি আমরা লিখি, এটা লিখে আমরা লিখে দিব একটা ইকুয়াল দিয়ে দেব। অর্থাৎ এই অ্যাকাউন্টটা যদি সমান হয়, কিসের সমান হয়? সি, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের সি হয়। এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো এভাবে, আমরা এখানে এভাবে লিখে দেব সি। যদি সি হয় তারপর একটা ব্র্যাকেট দিয়ে তারপর আমরা লিখে দেব যদি কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা যদি সি হয়, তো C2, এই C2 এটা যদি সি হয় অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে ডিপোজিট ইন্টু কত পার্সেন্ট ছিল আমাদের এখানে? যদি কারেন্ট অ্যাকাউন্টে তাহলে 10%। সো আমরা লিখব ডিপোজিট ইন্টু 10%। ডিপোজিটটা D2 কেন হলো? কারণ আমাদের ডিপোজিটটা আছে ডি ঘরের, অর্থাৎ ডি নাম্বার কলমের 2 নাম্বার রতে। ওকে, সো D2 ইন্টু 10%। এবার আমরা এটাকে কমা দিয়ে ক্লোজ করে দেব। তারপর আমরা আবার লিখব ইফ, আমাদের সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সেকেন্ড কন্ডিশনটা কী ছিল? যে যদি এটা C2টা অর্থাৎ অ্যাকাউন্টটা যদি কি হয়, সমান হয় কিসের? যদি এস এর সমান হয়, যদি এস এর সমান হয়, তাহলে ডিপোজিট অর্থাৎ D2 ইন্টু কত পার্সেন্ট ছিল? মেবি 12%। হ্যাঁ, যাদের সেভিংস অ্যাকাউন্ট তারা 12%। আচ্ছা, সো ডিপোজিট ইন্টু 12%। ওকে, এবার আমরা আবারও এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এবার আমরা লিখব ইফ 3 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে যাদের ফিক্সড অ্যাকাউন্ট। সো আমরা লিখে দেব C2, অর্থাৎ অ্যাকাউন্টটা যদি সমান হয় কিসের? এফ এর, তাহলে ডিপোজিট D2 ইন্টু 15%।
কেন আমাদের ফিক্সড অ্যাকাউন্ট এখানে লেখা আছে, ফিক্সড অ্যাকাউন্ট হলে 15% ইন্টারেস্ট। আচ্ছা, সো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেবো কয়টা, আমরা দেখব কয়টা ইফ, একটা দুইটা তিনটা, সো তিনটা ইফ আছে, আমরা এখানে তিনটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে আমাদের বছরে কত টাকা ইন্টারেস্ট আছে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এটাকে ড্র করে দিলে আমাদের সবগুলো ইন্টারেস্ট রেট এখানে চলে আসবে। আচ্ছা, এভাবে আপনি খুব সহজে ইন্টারেস্ট রেটটা এখানে বের করতে পারবেন। সো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যাকাউন্ট টাইপটা কি, অর্থাৎ ব্যাংকে 3 রকম অ্যাকাউন্ট যদি খোলা থাকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিক্সড অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে এই নামটা দিয়ে, অর্থাৎ এই অক্ষরগুলো দিয়ে আমাদেরকে জাস্ট আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে এই অ্যাকাউন্টটা কী নামে আছে। তো ধরেন এই অ্যাকাউন্ট নামটা যদি সি থাকে তাহলে আমরা ডিপোজিট ইন্টু এত পার্সেন্ট, এই অ্যাকাউন্ট নামটা যদি এস থাকে তাহলে ডিপোজিট ইন্টু এত পার্সেন্ট, ঠিক আছে। সো এভাবে ইন্টারেস্ট অফ দ্য ইয়ারটা বের করতে পারবেন। এবার আমরা একটু টোটালটা বের করি। টোটালটা কিভাবে, অর্থাৎ এই ডিপোজিটের সাথে বাৎসরিক যে ইন্টারেস্ট আছে সেটা মিলে কত টাকা আসলো। সো টোটালটা বের করবো আমরা কীভাবে, খুব ইজি, ইকুয়াল ডিপোজিট প্লাস ইন্টারেস্ট অফ দ্য ইয়ার, বের করে দিলে আমাদের টোটালটা বেরিয়ে যাবে। আমরা এখান থেকে এটা ড্র করে দিলে সবারটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আসছে ইন্টারেস্ট অফ মান্থ, অর্থাৎ তাহলে টোটাল যেহেতু এত টাকা হলো তাহলে সে মাসে কত টাকা করে পাচ্ছে। আমরা তো জানলাম এখানে বছরে সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, সেটা হচ্ছে এত টাকা। মাসে কীভাবে বের করব, মাসটা খুবই ইজি। এটা আমরা বের করতে হলে আমাদেরকে কী করতে হবে, আমাদের খুব সহজ, এখানে একটা ইকুয়াল দিয়ে দিব, খুব সহজে বের করবো। এখান থেকে আমরা ইন্টারেস্ট অফ দ্য ইয়ারে সিলেক্ট করে দিব। কেন ইন্টারেস্ট অফ দ্য, অর্থাৎ আমাদের এই বছরে কত টাকা আছে এটা যদি আমরা সিলেক্ট করে আমরা মাস বের করতে হয়, কীভাবে বের করবো, জাস্ট এটাকে এখানে একটা ডিভিশন অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে দেবো, ভাগ চিহ্ন দিয়ে জাস্ট 12 দিয়ে ভাগ করে দেবো। কেন, কারণ আমাদের 12 মাসে যেহেতু এক বছর, তো আমরা এই বছরে এই টাকাটাকে যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমাদের মাসের টাকাটা বেরিয়ে যায়। ওকে, সো E2 অর্থাৎ ইন্টারেস্ট অফ দ্য ইয়ার ভাগ 12। ওকে, সো আমাদের মাসের টাকাটা এখান থেকে বেরিয়ে গেল। ওকে, সো আমরা এখানে আরেকটা জিনিস একটু দেখে নিই, এটা ছোট্ট একটা কাজ। এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে দশমিকের পরে অনেকগুলো ঘর আছে, কোনোটাতে এতগুলো ঘর, কোনোটাতে একটা, কোনোটাতে একটা, আবার কোনোটাতে অনেকগুলো ঘর। সো এটা আমরা একটু সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এটাকে আমরা এখান থেকে ডিক্রিজ ডেসিমালে ক্লিক করতে থাকবো, ক্লিক করতে করতে তারপরে এটা ক্লিন হয়ে যাবে। আপনি যদি এক সংখ্যা বাড়াতে চান, দুই সংখ্যা বাড়াতে চান, এইভাবে এখান থেকে ইনক্রিজ ডেসিমালে দিলে এখান থেকে এটা দুই দশমিকের পরে 2 ঘর নিয়ে নেবে। এটাও যদি আমরা একই রকমভাবে একটু ডিক্রিজ করে দিই, 2 সংখ্যা দিয়ে দিলাম। ওকে, সেভাবে এটা এভাবে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, সো এইভাবে আপনি খুব সহজে ইন্টারেস্ট অফ দ্য ইয়ার বের করতে পারবেন, টোটাল বের করে দেন ইন্টারেস্ট অফ দ্য মান্থও বের করতে পারবেন। আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে এখানে অ্যাকাউন্ট নেমটা সিলেক্ট করা আছে কিনা, যে কোন অ্যাকাউন্ট নেমটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা এখানে আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করব। ওকে, এবার একটু আমাদের সেকেন্ড আরেকটা শিট আছে সেটাতে যাওয়া যাক। এটা হচ্ছে সুদ আসল বা অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ আসল। এখন এখানের কন্ডিশনটা কী ছিল, এখানে কন্ডিশনটা হচ্ছে যে যত টাকাই অ্যামাউন্ট হোক, যত টাকায় ডিপোজিট হোক, সব কিছুর উপর আমাদের 15% সুদ থাকবে, 15% ইন্টারেস্ট থাকবে। আচ্ছা, সো এটা আমরা কীভাবে করবো, এটা আরও অনেক বেশি সহজ। আমরা একটা ইকুয়াল দিয়ে দেব, ইকুয়াল দিয়ে আমরা জানি যে সুদ কীভাবে বের করতে হয়। সো আমরা এখান থেকে অ্যামাউন্টটা ক্লিক করে দেব, অ্যামাউন্ট প্লাস আবারও অ্যামাউন্ট ইনটু আমাদের যেহেতু 15% সুদ ছিল, তো 15% লিখে দেবো। 15% লিখে আমরা এন্টার প্রেস করে দিলে আমাদের এই যে প্রথম বছরের সুদটা বেরিয়ে গেল। প্রথম বছরে তার এত টাকাতে কত টাকা সুদ আসছে, এত টাকা সুদ আসল। এখানে শুধু সুদ বের করছি না, আমরা এখানে চক্রবৃদ্ধি হারে সুদ আসল বের করছি। তো সুদ আসল আমরা আবারও দেখিয়ে দিই, সুদ আসল বের করতে হলে কীভাবে করতে হবে, আমাদের সুদ আসল বের করতে হলে যে আমাদের এই আসলটার সাথে যোগ করে দিবে এই আসল ইন্টু 15%, কারণ আমাদের কন্ডিশন 15%। সো 15% এন্টার দিয়ে দিলে আমাদের এবছরের সুদটা বেরিয়ে যাবে। এখন এইভাবে আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে বাকিগুলো এইভাবে ড্র্যাগ করে দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি হারে আমাদের সবগুলো একসাথে এখানে চলে আসবে। সেখানে টোটালটা এভাবেই চলে আসবে। টোটালটা আমরা কীভাবে বের করতে পারি, টোটালটা আমরা এভাবে বের করতে, যেমন ইকুয়াল সাম, কারণ আমরা জানি সাম দিয়ে অনেকগুলো টোটাল একসাথে বের করা যায়। সো সাম এখান থেকে ড্র্যাগ করে 4, অর্থাৎ প্রথম বছর থেকে চতুর্থ বছর পর্যন্ত আমরা ড্র্যাগ করে দিয়ে
এন্টার করে দিলে আমাদের টোটালটা এখানে বেরিয়ে যাবে। সেখান থেকে এটা ড্র্যাগ করে দিলে সবগুলো একসাথে টোটাল বেরিয়ে যাবে। সো সুদ আসল চক্রবৃদ্ধি হারে সুদ আসলটা এতটাও কঠিন না, জাস্ট সিম্পলি আপনার এখানে প্রথমে আসলটা সিলেক্ট করতে হবে, আসলের সাথে সুদটা যোগ করে দিতে হবে। সুদ কীভাবে আসবে? সুদ আসবে যে আসল যোগ আসলের সাথে 15% সুদ, তাহলে আমাদের সুদটা এখানে বেরিয়ে আসবে। আচ্ছা, সো ইন্টারেস্টটা এইভাবে খুব সহজেই বের করে নিতে পারবে। এবার আসা যাক আমাদের নতুন একটা শিট, সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা কোম্পানিতে সেলসম্যান আছে, এখন সেলসম্যানদেরকে এখানে সেলসম্যানদেরকে এখানে একটা বোনাস দেওয়া হয়, ঠিক আছে, একটা কমিশন দেওয়া হয়। এখন এই কমিশনটা আমরা বের করব। আচ্ছা, কমিশনটা কীভাবে বের করব? তো আমাদের এখানে কন্ডিশনটা কোনো হার্ড কিছু না, আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে যে প্রত্যেকটা সেলসম্যান যত টাকায় সেল করুক তার একটা 5% একটা কমিশন থাকবে। ধরেন সে এখানে 10 টাকা সেল করলেও তার এখানে 5% কমিশন থাকবে। আচ্ছা, সো আমরা এখানে সেই হিসাবে কমিশনটা এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করব। যেমন ইকুয়াল সেলসম্যান সেলস ইনটু 5%, 5% দিয়ে আমরা এখান থেকে ইকুয়াল দিয়ে দিলে আমাদের কমিশনটা বেরিয়ে আসতেছে। সো সে 6,000 টাকায় 3,000 টাকা কমিশন পাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে দিলে আমাদের বাকিগুলো চলে আসবে। টোটাল স্যালারিটা কীভাবে বের করবো? টোটাল স্যালারি হচ্ছে আমাদের সেলের সাথে কমিশনটা যোগ করে দিলেই স্যালারির সাথে কমিশনটা যোগ করে দিলে আমাদের টোটাল স্যালারি চলে আসছে। সো আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে স্যালারি প্লাস কমিশন এন্টার প্রেস করে দিলে আমাদের স্যালারিটা টোটাল স্যালারি এখানে চলে আসছে। এটা তো খুবই ইজি ছিল, কারণ এখানে জাস্ট একটা কন্ডিশন, কোনো কন্ডিশনে নেই, অবশ্যই এখানে কোনো কন্ডিশন নেই। এখানে জাস্ট আমার বলা হয়েছে যে যেই যত টাকায় সেল করুক না কেন তার সেই টাকার উপরে সে 5% একটা কমিশন পাবে। আচ্ছা, সো এবার আমরা এটাকে একটু কম্পাউন্ড করি। কম্পাউন্ড কীভাবে করব? কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আছে যে এই স্যালারি তার সেল এত, কমিশন এটা একটু কেটে দিই, স্যালারি সেল এত। আচ্ছা, সো এখানে আমরা একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা একটু দেখে নিই। যেমন এখানে কমিশন পার্সেন্টেজ অফ সেলসম্যান, যেমন আমাদের প্রত্যেকটা সেলসম্যানের যার সেল 10,000 যার সেল 1,00,000 টাকা অথবা তার কম হবে সে 3% পাবে। তারপর আবারও বলছে যে যার সেল 3,00,000 টাকা অথবা তার কম হবে সে 5% পাবে। এবার যার সেল 5,00,000 টাকা বা তার কম হবে সে 7% পাবে, এবং যার সেল 10,00,000 টাকা বা তার কম হবে সে 10% পাবে। ওকে, সো আমরা এই কন্ডিশনের উপরে সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, সো এটা করতে হলে আমাদের প্রথমে কমিশনে যেতে হবে। কমিশন কত? ইকুয়াল দিয়ে দিব। যেহেতু আমাদের এখানে মাল্টিপল কন্ডিশন আছে, সো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইফ ইউজ করব। কেন? কারণ ইফ মাল্টিপল কন্ডিশন থাকলে আমরা ইফটা ইউজ করতে হয়। ইফ একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর আমাদের এখানে বলতেছে যে ধরি কারো বেতন যদি কারো সেল 1,00,000 হয় অথবা তার কম হয় তাহলে সে 3% পাবে। সো আমরা এখানে আগের মতো ওই যে আমরা যে লিখেছিলাম এখানে, যেমন আমরা এখানে লিখেছিলাম, যেমন এখানে এসে আমরা একটু দেখে নিই। যেমন আমাদের এখানে সূত্রটা ছিল কেমন, যে স্যালারি যদি 10,000-এর 10,000-এর বেশি অথবা সমান হয় তাহলে স্যালারি ইন্টু 5%। ঠিক সেমভাবে এখানে এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, সেমভাবে এখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কীভাবে? যেমন কমিশনটা বলেছে যে আমরা ইকুয়াল দিয়ে ইফ লিখে দিই, ইফ একটা ব্র্যাকেট দিলাম। সো এখানে আমাদের কন্ডিশনটা কী ছিল, যে সেল যদি 10,000 হয় অথবা তার কম হয়, 1,00,000 হয় অথবা তার কম হয় তাহলে 3% পাবে। সো আমরা এখানে লিখব যে ইফ যদি সেলটা কম হয়, কম অথবা সমান হয়, কমের ক্ষেত্রে আমরা দিব লেস দেন। ওকে, সো লেস দেন বা কম অথবা সমান হয় কত? 1,00,000 টাকা। সো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। ওকে, 1,00,000 টাকার সমান হয় অথবা তার কম হয় তাহলে কত পাবে? তাহলে সে সেল ইন্টু 3% পাবে। কেন 3%? কারণ আমাদের কন্ডিশন এটাই ছিল, 1,00,000 অথবা তার কম হলে 3%। তারপর আসে 3,00,000 অথবা তার কম হলে 5%। আমরা এটা এখানে লিখে দিই, আমরা এটাকে আগে কমা দিয়ে ক্লোজ করে দিই। তারপর আমরা আবার লিখব ইফ যদি সেলটা কম অথবা সমান হয় কত? 3,00,000-এর। আমরা লিখে দিলাম 3,00,000, তাহলে আমাদের সেল ইন্টু 5%। ওকে,
আবারও কমা দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের তৃতীয় কন্ডিশনটা কী ছিল, 5 লাখ অথবা তার কম হলে 7%। আমরা এখানে লিখে দিই যদি ইফ সেলটা ছোট অথবা সমান হয় 5 লাখের, তাহলে সেল ইন্টু 7%, আমাদের 5 লাখ হলে 7% দিতে হতো। তারপর আবার কমা দিয়ে ক্লোজ করে আবার আমরা পরের কন্ডিশনটা দেখব। এটা কি ছিল, যে সেল যদি 10 লাখ অথবা তার কি হয় কম হয় তাহলে 10%। তার মানে লিখে দিব, আবার লিখব ইফ যদি C2 সেল কি হয় ছোট অথবা সমান হয় কত, 10 লাখে, তাহলে সেল ইন্টু 10%। ওকে, তারপর আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে সবগুলো ক্লোজ করে দেবো। কয়টা ইফ আছে আমাদের, 4টা ইফ আছে, সো 4টা ব্র্যাকেট দেবো, 1 2 3 4, 4টা ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে এন্টার প্রেস করে দিলে আমাদের কমিশনটা এখানে বেরিয়ে যাবে। সবার কমিশনটা বের করবো কীভাবে, একইভাবে এখান থেকে ড্র্যাগ করে দিলে সবার কমিশনটা এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, এটা তো খুবই সহজ ছিল, জাস্ট আমরা এখান থেকে কন্ডিশনটা দেখে এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলে আমাদের কমিশনটা বেরিয়ে যাবে। তারপর এখান থেকে টোটাল স্যালারি কীভাবে বের করব, আবারও আগের মতো ইকুয়াল স্যালারি প্লাস কমিশন, এন্টারপ্রেস করে দিলে আমাদের টোটাল স্যালারি এখানে চলে আসবে। ওকে, সামনে এখান থেকে এটা ড্র্যাগ করে দিলে সম্পূর্ণটা এখানে চলে আসবে। সরি, একটু গোলমাল হয়ে গেছে। ওকে, ড্র্যাগ করে দিলে আমাদের সবটা এখানে চলে আসবে। সেভাবে খুব সহজে আপনি একটা ইন্টারেস্ট শিট, তারপরে একটা কোম্পানির বিক্রয়ের প্রতিনিধির যেই কমিশন আছে কমিশনটা এভাবে খুব সহজে বের করে নিতে পারবেন। সেহেতু ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। যদি হেল্পফুল হয়ে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী টিউটোরিয়াল ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।